Welcome students. Today I have brought some grammars of class 12. The text strong roots from where the grammars are taken, and they are very important for the students who are going to sit for the examination in 2025. Now let us start the most important grammars from strong roots. Strong roots গল্প থেকে তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো এবার ফাইনাল পরীক্ষায়, দ্যাট মিন্স ইন ক্লাস 12 the HS examination, for the HS examination is very important. এই গ্রামারগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তা প্রথম যে কোশ্চেনটা আমরা সিলেক্ট করেছি, the first question is he had an ideal helpmate in my mother আশি আম্মা। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আমার মা আশি আম্মা তার আদর্শ সঙ্গী ছিলেন বা সঙ্গিনী ছিলেন, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি করতে হবে? who, which, whose, what, how, a relative clause or though, if, because, as এই সমস্তগুলো দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজের সাহায্যে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়। তাহলে আমরা যখন নাউন পাই বা নামের সঙ্গে রিলেটিভ বা রিলেশন পাই, তখন আমরা হু বা হুজ এই জাতীয় শব্দ দিয়ে তৈরি করি। হু হচ্ছে যে বা যারা, আর হুজ হচ্ছে যার, এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখে নিই কিভাবে করব। নাম পর্যন্ত লিখে নেব। He had an ideal helpmate in my mother, এই কমা পর্যন্ত লিখে নেব, মাদার অবধি। এবার মাদার এর পর যার নাম ছিল, যার ইংরেজি হচ্ছে হুজ নেম মানে নাম, ওয়াজ মানে ছিল আশি আম্মা। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এটাই ছিল প্রথম কোশ্চেন। দ্য সেকেন্ড কোশ্চেন ইজ, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে I do not recall the exact number of people she fed every day. তিনি প্রত্যেক দিন কত মানুষকে খাওয়াতেন তার কথা আমার মনে নেই। এই মনে নেই কথাটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। তাহলে এখানে আমি একটা ছোট্ট নিয়ম বলে দিচ্ছি। অ্যাফার্মেটিভ করার জন্য ডু নট যদি কখনো থাকে, ডু নট থাকলে ডু নট এর পরিবর্তে ফেল টু, FAIL ফেল টু, এই কথাটা লিখতে হবে, আর কোনো চেঞ্জ হবে না। ডু নট থাকলে ফেল টু, ডাজ নট থাকলে ফেলের সঙ্গে এসে দেবে ফেলস টু, ডিড নট থাকলে ফেলড ইডি হবে ফেল টু।